间表上角码，约好的明天，谁凌乱步伐？心动怎么解答？哦耶，对泪中不想上下。我从来都没把再遥远的童话也要抵达。I love you, so I need you。认定了你给我默守孤单的理由，直到彼此感同身受。不管多少荆棘换你留夜相伴左右。হ্যালো, অ্যালেক্স রিপ্লাই দিয়েছে? অ্যালেক্স নাকি জুয়েলারি শো নিয়ে অনেক ব্যস্ত, তাই রিপ্লাই দিতে পারছে না। মিস্টার অ্যালেক্স কি আমাদের মেল রিসিভ করেছিল? ওরা বলছে অ্যালেক্সের হাতে মেল দেখার সময় নেই। উনি তাহলে কথা বলতে চাচ্ছে না। আমি চেষ্টা চালিয়ে যাব, আপডেট পেলে আপনাকে জানাবো। আচ্ছা, দাদিমা। দাদিমা, জিসি, এই ছাতাটা নিয়ে যাও। দাদিমা আজ বৃষ্টি হবে না। এটা বৃষ্টির জন্য দিচ্ছি না, খারাপ নজর থেকে প্রোটেক্ট করবে তোমাকে। বুঝতে পেরেছো? এগুলো কুসংস্কার। জিসি, এটা নিয়ে যাও। যদি কেউ তোমাকে বিরক্ত করে পিটিয়ে সোজা করে দেবে। ওকে, নাও। মা আসলে ঠিকই বলেছে, আমি যদি সাথে থাকতে না পারি। ঈশান, জিসি, তোমার এখন স্টোরে যেতে হবে না, তোমার বাসায় থাকা উচিত। তুমি বাসায় থেকেই অনলাইনে বিজনেস করতে পারো, তাই না? আমারও তাই মনে হয়। আচ্ছা শোনো, আমার একটা ফ্রেন্ড ই কমার্স নিয়ে কাজ করে, আমি তাকে ফোন দিচ্ছি। ওকে? মা, কাউকে ফোন দিও না। সিসি ওর ছোটবেলার স্বপ্ন, ওয়াইমল ও সিসি একসাথে কাজ করবে। এখন আসলে কাস্টমার তৈরি করার সময়। তুমি যেটা ভালো মনে করবে আমি সেটাই সাপোর্ট করব। ঈশান, থ্যাংক ইউ। আমাকে থ্যাঙ্কস বলবে না, করে দেখাবে। কি করে দেখাবো? ওনারা সবাই জানে আর তুমি জানো না। তোমার চোখ বন্ধ করো। বুঝেছ? ইয়েস বস, বুঝেছি। না, তুমি বোঝোনি, তোমাকে আরো বোঝাতে হবে। বুঝতে পেরেছি আমি। তোমার এখন যাওয়া উচিত, দেরি করলে যেতে পারবে না আবার। চলো তাহলে। কেউ এতটা খারাপ কিভাবে হতে পারে? অন্তত আমাদের ছবিটা ভালো দিয়েছে, দুজনের চোখে ভালোবাসার আগুন জ্বলছে। একদম টেবিল কাপল, স্টক কিলার্স। ভালো লাগছে? আমাদের বেডরুমেও লাগিয়ে রাখবো।
বাহ, ভালো কথা বলেছ। এই ছবিটা আমরা সাজিয়ে রাখতে পারি। একদম না, আমি এরকম নেগেটিভ ছবি ঘরে রাখতে চাই না। যত সব। ঈশান, তুমি এখন যেতে পারো, আমি একা পারবো। স্টোর থেকে তুমি একদম বাইরে বের হবে না। ফ্রাঙ্ক লাঞ্চ নিয়ে আসবে। সন্ধ্যায় আমি তোমাকে নিতে আসবো, ওকে? 30 মিনিট পর পর আমাকে আপডেট দিতে থাকবে। আমি কি পাঞ্চ কার্ড মেশিনকে বিয়ে করেছি? বস, আমাদের যেতে হবে। আর তেমন কিছু হলে আমাকে সাথে সাথে কল দেবে। তোমার মনে থাকবে তো? তুমি অনেক বকবক করো, কই আগে তো এমন ছিল না। আমার এই পরিবর্তনগুলো শুধু তোমার জন্যই হয়েছে। এখন এটুকুই, বাকিটা বাড়িতে শোধ করব। কিন্তু সেটা তোমাকে চেয়ে নিতে হবে। আরে তোমাদের কোনো কাজ নেই? কি করছো? ম্যাম, আপনি কি খবরটা শুনেছেন? মিস্টার ঈশান সাসপেন্ড হয়েছেন। নেক্সট শেয়ার হোল্ডার মিটিংয়ে বোর্ড ফাইনাল ডিসিশন নেবে। মিস্টার ঈশান হোয়াই মলের প্রতিষ্ঠাতা, তাকে সাসপেন্ড করা এত সহজ? ওয়াইমলের ডিরেক্টর এখন 5 জন, ওকে বরখাস্ত করতে অন্তত 3 জন লাগবে। এসব জিসির জন্য হচ্ছে। মেয়েটা ওনাকে শেষ করে দিয়েছে। ঈশানের আগেই বোঝা উচিত ছিল জিসি আসলে কেমন মেয়ে। আচ্ছা শোনো, মিসেস চেনের ড্রেস এডিশন রেডি হয়েছে? প্রায় রেডি, আপনি আগামীকাল পেয়ে যাবেন। আচ্ছা, মিসেস চেনের হাজবেন্ড হোয়াই মলের বোর্ড ডিরেক্টরদের মধ্যে একজন না? ম্যাডাম, আপনি মিস্টার ঈশানকে হেল্প করতে চান কেন? নিজের কাজ করো। ওকে ম্যাম। এই ফাইলটা পেয়েছি। এখানে বোর্ড ডিরেক্টরদের সবগুলো এজেন্ডা দেয়া আছে। মিস্টার শান কোথায়? ও এখন পিআর হ্যান্ডেল করছে। মাত্র 15 দিন বাকি। এর মধ্যেই 3 জন বোর্ড ডিরেক্টরের সাপোর্ট আমাদেরকে গেইন করতে হবে। মিস্টার ইয়াং আমার সাথে আছেন, আর উনি হচ্ছেন কোম্পানির প্রথম শেয়ার হোল্ডার। কিন্তু গত মিটিংয়ে উনি কোনো রকম কথাই বলেননি। যে কোনো কিছুই হতে পারে। মিস্টার চেন, ডিরেক্টর চেন হচ্ছেন সবচেয়ে বড় শেয়ারের মালিক। ডিরেক্টর শান তার খুব কাছের মানুষ। ডিরেক্টর চেন তার কথাই শুনবেন। যেভাবেই হোক তাকে আমার ম্যানেজ করতেই হবে। কিছুদিন পরই তার ওয়াইফের জন্মদিন। ভালো একটা গিফট দিয়ে তার সাথে কথা বলা যেতে পারে। ওকে, কিন্তু আমি অফিসে যেতে পারবো না। তুমি আমাকে সব ধরনের আপডেট দিতে থাকবে। ঠিক আছে, আমি যাই তাহলে। মিস্টার অ্যালেক্স কি আমাদের মেইল রিসিভ করেছিল? ওরা বলছে অ্যালেক্সের হাতে মেইল দেখার সময় নেই। উনি আসলে কথা বলতে চাচ্ছেন না। আমি চেষ্টা চালিয়ে যাব। আপডেট পেলে আপনাকে জানাবো। ফ্রাঙ্ক, তুমি এখানে? ঈশান কোথায়? উনি কাজ করছেন। আমাকে বলেছেন আপনার জন্য লাঞ্চ নিয়ে আসতে। আর যদি কিছুর দরকার হয় আমাকে কল দিবেন। ঈশানের এখন কি অবস্থা? আমি কি ওকে কোনো হেল্প করতে পারি? আপনি টেনশন ফ্রি থাকুন। উনি সব ঠিক করার চেষ্টা করছেন। আমি শিওর উনি পারবেন। আমি লাঞ্চ করেছি, থ্যাংক ইউ।
আরে আপনি এখানে ছুটি পেয়েই গল্ফ খেলতে চলে এলেন? আমি আপনার সাথে দেখা করতে এসেছি। শেয়ার হোল্ডারের মিটিংয়ে আপনি... আসলে মিস্টার ঈশান, আমি এখন একটু ব্যস্ত। দেখি একটু ফ্রি হয়ে গেলেই আপনার সাথে ব্যাপারটা নিয়ে আমি কথা বলবো। ভালো থাকবেন। হ্যালো ফ্রাঙ্ক, ডিরেক্টর ইয়াঙ্কার সাথে কথা বলেছেন, খোঁজ নাও। তার অ্যাটিটিউড... নিজের যত্ন নেবেন। হাই ঈশান। ফ্রাঙ্ক, আর খোঁজ নিতে হবে না। আমাকে তুমি বলো না যে ডিরেক্টর ইয়াংয়ের সাথে এখানেই দেখা হয়ে গেছে। উনি আমার বাবার বন্ধু। ওনাদের আজ এখানে একসাথে খেলা ছিল, তাই আমি এসেছি। তোমাকে দেখবো ভাবিনি। আর মিসেস ইয়াং সেদিন আমাকে বার্থডে পার্টিতে ইনভাইট করেছিলেন। তোমাকে বলে রাখলাম, আমাকে দেখে লজ্জা পেও না। আসলে কি চাও তুমি বলো তো? আমি আসলে তোমাকে আরেকটা সুযোগ দিতে চাই। তুমি যদি জিশিকে ছেড়ে দাও, তাহলে আমি ডিরেক্টর ইয়াং আর চ্যানকে ম্যানেজ করব। তোমার এই সুযোগের কোনো প্রয়োজন নেই আমার। যদি জিশি নাও থাকে, তুমি আর আমি কখনোই একসাথে থাকতে পারবো না। আমি বুঝতে পারছি না, তুমি ওর জন্য যা যা করছো, ও কি আসলে তার জন্য যোগ্য? তোমার এমন বিপদের দিনে ও কিভাবে হেল্প করবে? খাবার বানিয়ে, নাকি তোমার যত্ন নিয়ে? তাতে প্রবলেম সলভ হবে? সেটা তুমি কখনো বুঝবে না। ভালোবাসা কোনো কিছুর বিনিময়ে হয় না। এখানে লাভ লোকসানের হিসেব নেই। যদি জিশি কিছু নাও করে, খাবারটাও যদি আমাকে রান্না করতে হয়, প্রয়োজনে আমি সেটা করতেও রাজি আছি। ভালোবাসায় কোনো বিনিময় চলে না। কোনো রকম শর্ত ছাড়াই ওকে আমি ভালোবাসি, আর সব সময় ভালোবেসে যাব। বুঝতে পেরেছ? তোমার আমাকে নিয়ে কিছু ভুল ধারণা আছে। এটাই ভালো হবে তুমি নিজেকে আগে গুছিয়ে নাও। ভালো থেকো। এক্সকিউজ মি, মিস্টার ওয়াং আছেন? দুঃখিত, মিস্টার ওয়াং এখন নেই। উনি কখন ফিরতে পারেন? আমি ঠিক বলতে পারছি না স্যার। ঠিক আছে। জিশি, আজ আমি তোকে পৌঁছে দিয়ে আসি। আরে লাগবে না, ওরা তো আমার জন্য 24 ঘন্টা বসে থাকে না। তুই চলে যা। কিন্তু জিশি, যা না। আরে তোর চোখের নিচে দাগ পড়ে গেছে, বাসায় গিয়ে ঘুমা। ওকে? তুই সাবধানে যাবি কিন্তু। পৌঁছেই আমাকে ফোন করবি। অবশ্যই করব। তুই এখন বাড়ি যা। সাবধানে যাবি কিন্তু। মেরেই ফেলবো তোকে। আমার সবকিছু শেষ করে দিয়েছিস। তোর জন্য আমার বিয়ে ভেঙে গেছে। এই সব কিছুর জন্য তুই দায়ী। তোকে আজ আমি মেরেই ফেলবো।路蜿蜒曲折，当光芒闪烁，因为爱情那么真实的存在过。继续。重来的一刻，我不会退缩。被你无时无刻牵动着，因为我。তুমি কোথায় ছিলে? অনেক ভয় পেয়েছি। ভেবেছিলাম তোমাকে হয়তো আর দেখতে পাবো না। পাগলি একটা। আমি তো সবসময় তোমার সাথে আছি। আমি কখনো তোমাকে ছেড়ে যাব না।
যাই হয়ে যাক, ঠিক আছে? চলো বাড়ি যাই। কি হলো, যাবে না? যেতে হবে। জোরে ধরো। আচ্ছা 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 আচ্ছা, আমি এখানে আছি, তোমাকে ছেড়ে কোথাও যাচ্ছি না, ঠিক আছে? তুমি এখনো কাজ করছো? তোমার ঘুম ভেঙে গেছে? দুঃস্বপ্ন? হ্যাঁ, আমি দেখেছি তুমি কাজ করতে করতে অসুস্থ হয়ে গেছো, তাই এটা এনেছি। তুমি যেভাবে আমার যত্ন নেওয়া শুরু করে দিয়েছ, তাতে তো এখন আমার আর কাজ করতে ইচ্ছেই করে না। তাহলে আমি তোমার দায়িত্ব নেব। ও, তাহলে আমি তোমার জন্য কি করতে পারি বলো? খুব সহজ, তুমি আমার স্টোর দেখাশোনা করবে, আমার সাথে থাকবে আর আমার সাথে কন্ট্রাক্ট সাইন করবে। এই, তুমি নাকি আমাকে খাওয়াবে? এখন তো দেখে মনে হচ্ছে তুমি আমাকে চাকরি দেবে। এই কন্ট্রাক্ট সাইন করার মানে হচ্ছে তুমি শুধু আমার। এত কিছু বুঝি না আমি, শুধু তোমাকে বুঝি। এখন না। দেখেছো আমার কপালটাই খারাপ। মিস্টার চেন কি হোয়াই মলের শেয়ার হোল্ডার? হ্যাঁ, কাল হচ্ছে তার ওয়াইফের বার্থডে। আমি ওই পার্টিতে যাব, তবে ফিরতে দেরি হবে। অরোরা, তুই একজন মডেল তাই না? তুই কি আমার বেস্ট ফ্রেন্ড নাকি? আচ্ছা, হঠাৎ করে তোর কি মেমোরি লস হয়েছে? মনে আছে আমি যে টাকা পাই? দে। দেখ তো চিনিস কিনা। ও তো লিন্ডা। হ্যাঁ, ওকে চিনি। ও আমার সিনিয়র, ওয়ান অফ দ্য ফার্স্ট ফ্যাশন আইকনস। কিন্তু কি জানি হলো, হঠাৎ করে একদিন এক বড়লোক ব্যবসায়ীকে বিয়ে করে ফেলে। আর আমার মনে হয় এখন হয়তো ওকে আর কেউ চেনেও না, কারণ ও মিসেস চেন হয়ে গেছে। কিন্তু কেন? ওকে ভালো করে চিনিস তো? আমি কি ওকে ডিনারে ইনভাইট করতে পারি? অথবা ওকে আমাদের স্টোর ঘুরিয়ে দেখালাম? হঠাৎ করে তোর মাথায় এসব আজগুবি বুদ্ধি কোত্থেকে আসে বলতো? এই চিন্তা এখনই মাথা থেকে বাদ দে। বিয়ের পর ওই মেয়ের রেপুটেশন খুবই খারাপ হয়ে গেছে। কেন বলতো? হতে পারে বিয়ের পর যেহেতু নতুন পরিবেশ পেয়েছে, জানতো না সবার সাথে কিভাবে মিশতে হয়। একবার ভুলবশত এক ধনী মহিলার সাথে খারাপ আচরণ করে, তারপর থেকে ওই মহিলা যেখানেই যায় ওর নামে গসিপ করে। কিন্তু কি হয়েছিল সেটা জানি না, তবে ওর হাজবেন্ড ওকে অনেক ভালোবাসে। ও যখন যা চায় তাই এনে দেয়। হ্যাঁ, আমার এখন খুব জেলাস লাগছে। তার মানে ডিরেক্টর চেনকে হাতে আনতে হলে লিন্ডাকে ইমপ্রেস করতে হবে। ঈশান, তুমি এখানে কেন? ডিরেক্টর চেন একজন ফ্যামিলি ম্যান। তুমি তার ওয়াইফের বার্থডেতে আমাকে ছাড়াই যেতে চাচ্ছ? কিন্তু তুমি তো অনেক স্মার্ট। তুমি দেখো, আমি সবকিছু সামলে নিতে পারবো। আচ্ছা, তোমার কি আমার উপর একটুও ভরসা হয় না? চলো। মিস্টার চেন। আরে মিস্টার ঈশান, আপনি আসাতে খুশি হয়েছি। থ্যাঙ্কস আপনাকে। পার্টি এনজয় করুন, আশা করি আপনার ভালো লাগবে। কেমন আছেন আপনারা? আসতে কোনো সমস্যা হয়নি তো? ও, এক্সকিউজ মি। আপনার অফিসে গিয়েছিলাম, কিন্তু আপনি ছিলেন না। আপনার সাথে মিটিংয়ের ব্যাপারে একটু কথা বলতে চাই। দেখুন, এটা জন্মদিনের পার্টি, দয়া করে কাজের কথা বলবেন না। এনজয় করুন। আই এম সরি, এক্সকিউজ মি।
মনে হচ্ছে আমরা ভালো কিছু করতে পারবো। আপনি ভীষণ সুইট একটা মানুষ। লিন্ডা, জিসি, তুমি এতক্ষণে এসেছো, তোমার জন্য ওয়েট করছিলাম। তোমার জন্মদিন আর আমি আসবো না? আচ্ছা, আপনারা দুজন আগে থেকেই পরিচিত? হ্যাঁ, অবশ্যই। প্রথম দেখায় আমরা ফ্রেন্ড হয়ে গেছি। এই, তোমার হাজবেন্ড কোথায়? ওই ভাগ্যবান লোকটাকে নিজের চোখে একবার দেখতে চাই। চলো পরিচয় করিয়ে দিই। ঠিক আছে। ঈশান, দেখো কি এসেছে। লিন্ডা আমার ফ্রেন্ড, ও আমার হাজবেন্ড ঈশান। মিসেস চেন, হ্যাপি বার্থডে। তোমরা আগে থেকেই পরিচিত নাকি? দাঁড়াও, আমার হাজবেন্ডকে নিয়ে আসি। হানি শোনো, এদিকে এসো। উনি হচ্ছেন হোয়াই মলের প্রেসিডেন্ট মিস্টার ঈশান, আর ও আমার ফ্রেন্ড জিসি। আচ্ছা, তাই নাকি? তোমার না হোয়াই মলের শেয়ার আছে? হানি, তুমি ডিরেক্টর চেনের সাথে কথা বলতে চেয়েছিলে না? আমরা কি তোমাদের বিরক্ত করছি? ও, বিজনেস না লাভ। তোমরা স্টাডি রুমে যেতে পারো। দেখো, এটা জন্মদিনের অনুষ্ঠান, আমার তো আরো অনেক গেস্ট আছে। আরে কোনো চিন্তা করো না, আমি এদিকটা সামনে নিচ্ছি। তোমরা যাও যাও। ওকে মিস্টার ঈশান, আসুন। মিসেস চেন তোমার বন্ধু কিভাবে হলো? আমি তাকে একটা হেল্প করেছিলাম। লিন্ডা, অরোরা, ওয়াও, তোমাকে তো ভীষণ সুন্দর লাগছে। আমার বিশ্বাসই হচ্ছে না ওই মেয়েটা আমার ড্রেস কপি করেছে। আমি অনলাইনে যে ছবি পোস্ট করেছি, ও সেখান থেকেই আইডিয়া পেয়েছে। কপিক্যাট। কিন্তু এই ড্রেসটা ওকে বেশি মানিয়েছে। হ্যালো লিন্ডা, আমার নাম জিসি। ও হচ্ছে সিসি ডিজাইনার, যার ডিজাইন তোমার অনেক পছন্দ। ও, তুমি সেই? লিন্ডা, যদি এই ড্রেসে কিছু পরিবর্তন আনা যায় তাহলে ডিফারেন্ট হবে, তখন দেখতেও সুন্দর লাগবে। কি পরিবর্তন করবে? হাই লিন্ডা, তোমার ড্রেসের ডিজাইনটা খুবই সুন্দর। কোন ব্র্যান্ডের? আমিও একটা কিনতে চাই। আসলে ব্র্যান্ডটা খুব একটা স্পেশাল না, আমার এটা পরতেও ইচ্ছে করেনি, কিন্তু জিসি এটাকে স্পেশাল বানিয়ে দিয়েছে। এই ড্রেসটা মার্কেটের আর কোথাও খুঁজে পাবে না। ওয়াও। আচ্ছা জিসি, তোমার তো নিজের ব্র্যান্ড আছে তাই না? হ্যাঁ, আমার ব্র্যান্ড হচ্ছে সিসি। আপনার সব ফ্রেন্ডদের জন্য স্পেশাল ডিসকাউন্ট থাকবে। জিসি, তুমি সত্যিই অনেক সুইট। থ্যাংক ইউ। ও হ্যাঁ, আমার সামনে জন্মদিন, তুমি কিন্তু আসবে। ওখানে আমার অনেক ফ্রেন্ডরা আসবে, ওরা সবাই ফ্যাশন সচেতন। জিসি, মিস জুলিয়েট, খুব কম সময়ে তুমি দেখছি মিসেস চ্যানকে একদম ইমপ্রেস করে ফেলেছ। ভালোই চালাক। এখানে চালাকের কিছু নেই, আমার জাস্ট তার সাথে প্রথম দেখায় বন্ধুত্ব হয়েছে, সাথে ঈশানকেও সামান্য একটু হেল্প করলাম। ভালো, গুড লাক জিসি। আমার ছায় পা রাখলে কেন? ব্যথা পেলাম, এখন ক্ষতিপূরণ দাও। মিস্টার ঈশান, আমাকে ব্ল্যাকমেল করবেন না। কি কথা হলো? উনি কি বললেন? হাল ছেড়ে দিয়েছি। কোনো ব্যাপার না, মিসেস জেনের সাথে আমার সম্পর্ক ভালো, আমরা অন্যভাবে ট্রাই করব। আমাদের তো এখনো অনেক সুযোগ আছে, তাই না? তুমি মন খারাপ করো না। ডিরেক্টর চেন আমাদের পক্ষেই থাকবেন। নিচে নামাও আমাকে। আমার ওয়াইফ আমার অনেক বড় হেল্প করেছে, তাকে কি দেওয়া যায়?
আমার কাছে একটা খারাপ খবর আর একটা খারাপ খবর। ডিরেক্টর চেনের ভোট নিয়ে আমাদের হাতে এখন মাত্র 2 জনের ভোট আছে, কিন্তু আমি যতটুকু জানি ডিরেক্টর ইয়াং আর বোর্ডের বাকি মেম্বাররা আপনাকে নিয়ে একদমই সন্তুষ্ট না, তাই আমার মনে হয় না তারা আপনাকে সাপোর্ট করবেন। আর ভালো খবর? ভালো খবর নেই, আমার কাছে একটা খারাপ খবর আর একটা আরও বেশি খারাপ খবর ছিল। শুনুন, আমি ঠিক বলছি কিনা একবার চিন্তা করে দেখুন। আমাদের হাতে এখনো একটা শেষ সুযোগ আছে। অ্যালেক্স, ভালো কথা। ওর কাছে আমাদের কোম্পানির 10% শেয়ার আছে, তাই না? যদি অ্যালেক্স আমাদের সাপোর্ট করে তাহলে আমরা জিততে পারি, কিন্তু ওকে এখনো রিপ্লাই দেয়নি। এটাই হচ্ছে আরেকটা খারাপ খবর। অ্যালেক্স যেহেতু এখনো কোনো পদক্ষেপ নিচ্ছে না, তাই সবাই আরও ক্ষেপে আছেন। আমাকে অ্যালেক্সের সাপোর্ট পেতেই হবে, আর এটাই একমাত্র উপায়। অ্যালেক্স তার ওয়াইফকে ভালোবেসে স্মৃতি হিসেবে ম্যারিমি তৈরি করেছিল। উনি হয়তো অন্য সবকিছুর জন্য আমাদের ক্ষমা করতে পারবে, কিন্তু যেভাবে আমাদের সম্পর্ক নিয়ে মিথ্যা বলেছি তাতে এখন তার কাছে ক্ষমা চাওয়াটাও লজ্জার। আমি মিলানে যাব সরি বলতে, আর তার সাথে সরাসরি দেখা করে সবকিছুর জন্য ক্ষমা চাইব। আমিও তোমার সাথে যাব। আমার জন্য অনেক কঠিন হবে, তার থেকেও ভালো হয় তুমি এখানেই থাকো। আসলে এই ভুলটা আমরা দুজন একসাথে করেছিলাম, তাই আমাদের উচিত একসাথে সরি বলা। তাছাড়া অ্যালেক্সের কাছে যেতে আমাকে লাগবেই। আচ্ছা, আমি রেডি। আগে থেকেই প্ল্যান করে রেখেছো? প্ল্যান না, যদি কখনো আমাদের মধ্যে আনএক্সপেক্টেড কিছু ঘটে এজন্য গুছিয়ে রেখেছি। আনএক্সপেক্টেড কেন? আনএক্সপেক্টেড মানে ধরো আমাদের ঝগড়া হলো আর আমি বাড়ি ছেড়ে চলে গেলাম, তখন তাড়াহুড়ো করে সবকিছু গোছানো ঝামেলা না, তাই সব আগে থেকেই গুছিয়ে রেখেছি। ঝগড়া হলেই যেন চলে যেতে পারি। সুইট না বলো? সুইট, সো সুইট। এতটাই সুইট যে তোমাকে পুরস্কার দেওয়া উচিত। ও কোনো দরকার নেই, কোনো দরকার নেই, এর জন্য তোমাকে আর পুরস্কার দেওয়ার দরকার নেই। ভুলেও তুমি আমার থেকে দূরে যাওয়ার কথা কখনো ভাববে না। আচ্ছা বাবা, সরি সরি, বললাম তো আমার ভুল হয়ে গেছে। প্লিজ আমার সাথে খারাপ কিছু করো না। কই, আমি তো তোমার সাথে খারাপ কিছু করছি না। ঈশান, আমি জানি আমরা খুব বড় একটা অন্যায় করেছি, কিন্তু ম্যারিমির কারণেই আমাদের ভালোবাসা হয়েছে। এজন্য ম্যারিমির মূল্য আমাদের চেয়ে ভালো করে কেউ জানে না। যদি অ্যালেক্স আমাদের আরেকটা সুযোগ দেয় তাহলে আমরা আমাদের সব ভালোবাসা ম্যারিমির ডিজাইন মিস্টার অ্যালেক্সের আইডিয়ার জন্য উৎসর্গ করে দেব। অবশ্যই, আমি জানি আমরা তাকে সব কিছু বুঝিয়ে বলতে পারবো। নিশ্চয়ই। ট্রাস্ট মি, আমাদের সব সমস্যার সমাধান হয়ে যাবে। কি জন্য এটা? মুখটা যদি এমন কালো করে রাখো তাহলে কি অ্যালেক্সের ভালো লাগবে? হ্যালো, মিস্টার অ্যালেক্স আছেন? সরি স্যার, অ্যাপয়েন্টমেন্ট ছাড়া দেখা করতে পারবেন না। এখন অ্যাপয়েন্টমেন্ট নিচ্ছি। আপনি গিয়ে মিস্টার অ্যালেক্সকে জানিয়ে রাখুন আমরা অপেক্ষা করছি। কিন্তু উনি তো এখানে নেই। কোথায় আছেন? আমি আপনাকে এটা বলতে পারছি না, দুঃখিত। উনি কখন আসবেন? স্যার, আই এম নট শিওর, তবে আপনারা চাইলে এখানে বসতে পারেন। প্লিজ স্যার। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। স্যার, আপনি গতকালকে আমাকে যে ডিজাইনটা দিয়েছিলেন
সেটা হারিয়ে ফেলেছি। 1 মিনিট, আমি আসছি। হ্যালো, আমাদের দেখা হয়েছিল, আপনার মনে আছে? বুঝতে পেরেছেন? থ্যাংক ইউ। আমি ফিরে এসে আপনার সাথে যোগাযোগ করব। ওকে, আচ্ছা, বাই বাই। বাই বাই। কাজ হয়ে গেছে। অ্যালেক্স আজ রাতে ককটেল পার্টিতে যাচ্ছে। থ্যাংক ইউ সো মাচ। এবার তো পুরস্কার দিতেই হবে। কি করছো? এখানে অনেক লোকজন আছে। তোমার কি টাকা লাগবে? লাগবে। এটা কি ঠিক হবে? তোমার কি মনে আছে সেই পার্টিতে আমাদের কিভাবে দেখা হয়েছিল? আসুন স্যার। স্যার এদিকে সামনে আসুন। সরে দাঁড়ান, পেছনে থাকুন। সামনে আসবেন না কেউ। স্যার মেয়েটাকে আমার মনে হচ্ছে নিশ্চয়ই বড় কোনো সেলিব্রিটি হবে। তার স্টাইল আমার অনেক ভালো লেগেছে। অ্যালেক্স, এক্সকিউজ মি স্যার, আপনাদের ইনভিটেশন কার্ডটা দেখাবেন? আমি সামলাচ্ছি, তুমি যাও। আমাকে বলুন। আরে আই এম সরি, সরি, এক্সট্রিমলি সরি। এই দেখুন না, সব কিছু পড়ে গেছে। প্লিজ আমাকে হেল্প করুন। মিস্টার অ্যালেক্স। মিস্টার ঈশান, তুমি যেতে পারো। আপনি এখানে? আই এম রিয়েলি সরি। আমার সাথে আসুন। থ্যাংক ইউ। ম্যাম, আপনার কাছে ইনভিটেশন কার্ডটা নেই, আপনি ওদিকে যান প্লিজ। ঠিক আছে, আমি এখনই যাচ্ছি। প্লিজ সব যেন ঠিক হয়ে যায়। আসুন। এখন পায়ের কি অবস্থা? এখন ঠিক আছে, থ্যাংক ইউ। ওয়েলকাম টু মাই স্টোর। বলুন লেডি অ্যান্ড জেন্টলম্যান, কিভাবে হেল্প করতে পারি? আপনি এখানে কি বিক্রি করেন? দেখুন, আমরা আসলে টাইম ক্যাপসুল বিক্রি করি। আসুন আপনাদের আমি পরিচয় করিয়ে দিই। এটা হচ্ছে একটা টাইম ক্যাপসুল। আপনি আপনার নিজের ভবিষ্যতের জন্য একটা নোট লিখে সেটাই কাচের বোতলে রেখে যেতে পারেন। আমরা সেটা আগামী 10 বছরের জন্য সংরক্ষণ করব। আপনারা চাইলে যে কোনো সময় এসে এটা নিয়ে যেতে পারবেন। ম্যাম প্লিজ এটা ধরবেন না। আপনি অন্য কারো টাইম ক্যাপসুল পড়তে পারবেন না, কারণ এগুলো কনফিডেন্সিয়াল। বুঝতে পেরেছি। আমাকে একটা দেবেন প্লিজ। বোকার মতো টাকা খরচ করে কি লাভ হবে? দোকানটা হয়তো এখানেই থাকবে, কিন্তু 10 বছর পর কে আসবে? আমি আমার মনের খুশির জন্য খরচ করতে পছন্দ করি, ওসব তুমি বুঝবে না। আমি হচ্ছি তোমার বস, আর এটা একটা বিজনেস ট্রিপ। তোমার সময় নষ্ট হচ্ছে কিনা সেটা দেখার দায়িত্ব আমার জিসি। পাটা খুব ব্যথা করছে। তোমার জন্য অ্যালেক্সকে ইমপ্রেস করতে গিয়ে আমার পায়ের মধ্যে ব্যথা পেয়েছি, আর তুমি আমার জন্য সামান্য একটা জিনিস কিনতে পারবে না? একটা দিন প্লিজ। একটা না, 2টা। বলুন কোন রঙের দেব? নীল। দারুণ চয়েস। আর আপনাকে স্যার? সবুজ। সবুজ? নীল। সবুজ স্যার? সবুজ। নীল। নীল। সবুজ। নীল। আচ্ছা, নীলটাই দিন। আচ্ছা নীল। এই নিন স্যার। থ্যাংক ইউ। তোমার কাছে না এটাকে বোকামি মনে হয়েছিল, তাহলে এখন কি করছো? জলদি করো, ফ্রাঙ্ক চলে আসবে। তুমি না চাইলে চলে যেতে পারো। অবশ্যই চাই, না হলে লিখবো কেন? এটা কনফিডেন্সিয়াল, একদম তাকাবে না। এতক্ষণ
ধরে কি আমার নামে আজে বাজে কথা লিখছো? ওকে, আমিও লিখবো। এক্সকিউজ মি। ও হ্যালো। কিছুদিন আগে একটা টাইম ক্যাপসুল লিখেছিলাম, এখন সেটা নিতে এসেছি। হ্যাঁ নিশ্চয়ই, আমাকে রিসিপ্টটা দেখান, আমি বের করে দিচ্ছি। দেখাচ্ছি, এই যে এটা। আমি খুঁজে দেখছি, আপনি একটু অপেক্ষা করুন। থ্যাংক ইউ। এই নিন, চেক করে দেখুন। জি থ্যাঙ্কস। মিস্টার ঈশান, যদি আমাকে নিয়ে কোনো বাজে কথা লিখে রাখো, তোমাকে এর জন্য পস্তাতে হবে।像流星划过，夜空点亮了，怎么舍得让一瞬间就此坠落？路蜿蜒曲折，当光芒闪烁，因为爱情那么真实的存在过。重来的一刻，我不会退缩，被你无时无刻牵动着，因为我心是空白的，坚定不做作，只是想要给你全世界最好的。